নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো আমি মালাই চিকেন বা মালাই মুর্গ। রেগুলার ওই একঘেয়ে চিকেন রান্না খেয়ে যদি মুখটা স্বাদটা বদলাতে হয়, তাহলে এরকম মাংসটা বানিয়ে নিতে পারেন। হয় যেমন তাড়াতাড়ি, খেতে হয় অপূর্ব। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, তাতে আমি 1 কাপ টক দই, আদা রসুনের যে পেস্টগুলো পাওয়া যায় প্যাকেটে কিনতে, সেই পেস্ট আমি এখানে দিয়েছি হচ্ছে ওই 2 চামচ মতো দিয়েছি, ডাইরেক্ট প্যাকেট থেকে দিয়ে দিয়েছি। 1 চামচ দিলাম গোলাপ জল, 1 চামচ দেবো কেওড়া জল, আর দেবো এখানে আমি কস্তুরি মেথি ড্রাই রোস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দেবো হচ্ছে ওই ছোটো চামচে 1/2 চামচ মতো গোলমরিচ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে ওই 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এদিকে একটা মশলা বানিয়ে নিলাম, দেখেছেন। তার মধ্যে আমি একটা বড় পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 7-8টা রসুন ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে স্মুথ পেস্ট করে দেবো। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে তাতে আমি গোটা গরম মশলা, সামান্য একটু জয়িত্রী ফোড়ন দিয়েছি, দিয়ে একটা হালকা নাড়াচাড়া করে নেবো কয়েক সেকেন্ড মতো। নাড়াচাড়া করে এবার আমি মাংসগুলো যা ম্যারিনেট করা ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট একটু ভাজা করে নেবো মাংসগুলো। ভাজাটা যখন করবেন ফ্লেমটা কিন্তু সিম করবেন না, মিডিয়াম টু হাই রাখবেন, কারণ যেহেতু টক দই আছে, নুন দেওয়া আছে, সিম করে দিলে কিন্তু জল ছাড়তে শুরু করবে। হাই ফ্লেম করে মাংসটা একটু এপিট ওপিট করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন মাংসগুলো বেশ ভালো মতোই আমার ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়েও আমাকে খুব ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। এই কষানোটাও কিন্তু আমি প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমেই করেছি, এখনও কিন্তু আমি এটা আস্তে করিনি। তারপর আমি ঢাকা দিয়ে ফ্লেমটা সিম করে দিয়ে কিছুক্ষণ কষাবো। দেখুন বাস আমার তেল ছাড়তে শুরু করেছে, জলের প্রয়োজন কিন্তু খুব একটা হয় না এতে। তারপরে আমি আরেকটা মশলা করব, তার জন্য আমি প্রায় ভাঙা কাজু দিয়েছি, 15-20টা মতো ভাঙা কাজু দিয়েছি, চালমগজ দিয়েছি এখানে 1 চামচ মতো, দিয়ে এটা আগে শুকনো খোলায় গ্রাইন্ড করে নেবো। শুকনো খোলায় এটা গ্রাইন্ড করে নেওয়ার পর মধ্যে আমি দুধের সর থাকলে সর দেবেন, না হলে আমি আমুলের ফ্রেশ ক্রিম ছিল আমার কাছে, 3 চামচ মতো দিয়ে এটা আরেকবার ব্লেন্ড করে নেওয়ার পর সেটা আমি দিয়ে দেবো মাংসের মধ্যে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর আমার এই মশলার বাটির মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দেবো। সেটা দিয়ে কিছুক্ষণ আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন দুর্দান্ত একটা টেক্সচার এসে গেছে। এবার আমি দেবো ছোটো চামচের 1/2 চামচ চিনি, সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। তারপরে আমি এটা আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নেবো, দিয়ে আমি আরও 1 চামচ কস্তুরি মেথি এর ওপর দিয়ে দেবো। কস্তুরি মেথি দিয়ে কিন্তু গ্যাসের নবটা অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এটা রুটি, গরম গরম হাতে বানানো রুটি হোক, তারপরে আপনার রুমালের রুটি হোক, তার সঙ্গে তো দারুণ লাগে। নান, লাচ্ছা পরোটার সঙ্গে অপূর্ব লাগে খেতে। এছাড়া ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও কিন্তু মন্দ লাগে না। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।